হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি। আমি বাড়িতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারিটা আমি আজকে রান্না করেছি। চিংড়িগুলো সাইজে বেশ বড় বড়ই ছিল। তো প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি পোস্ত, কাজু কিশমিশ এগুলোকে বেটে নিলাম। পোস্ত, কাজু কিশমিশ বেটে নেওয়ার পরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো সিদ্ধ হবে না, তাই আমি হালকা করে ভাজবো। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। পাশেই একটা বিয়েবাড়ি হচ্ছে, সেই কারণে বিয়েবাড়ি সানাইয়ের আওয়াজটাও আসছে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপর আমি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে। তারপর আমি একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও বেশি কিছুক্ষণ আমি কষাতে থাকবো। কষানো হয়ে যাওয়ার পরে আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা টমেটোগুলোই আমি দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াবো। তারপর একটু স্বাদ মতো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আগে থেকেই আমি গরম জল রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সিদ্ধ হতে দেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কাজু কিশমিশের পেস্ট এবং কিছুটা দুধ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে তাতে আমি ছড়িয়ে দেবো হালকা করে চিনি এবং স্বাদ মতো ঘি। আমার রান্না কমপ্লিট।